বিষধর সর্প দিদিভাই দংশন করেছে। তুই আমাকে ছেড়ে কোথাও যেতে পারিস না। সাগর জলে মুখিও আরে ও হরিণ ভুবন মঙ্গল গৌরী হরিণ ভুবন মঙ্গল গৌরী হরিণ স্বপ্ন দেখলাম আমি। না, না, আমার লোকের এমন হতে পারে না। এ স্বপ্ন সত্যি হতে পারে না। আমি থাকবো না আর এই কল্পনার মধ্যে থেকে। এই মুহূর্তে আমি লক্ষের কাছে ছুটে যাবো। এখনো প্রভাত হতে অনেকক্ষণ পাবো। ঘুমিয়ে পড়ো কনকা, ঘুমিয়ে পড়ো। ওগো, আমি যে দূর স্বপ্ন দেখেছি, আমাকে তুমি একটিবারের জন্য যেতে দাও স্বামী গো। কনকা, স্বপ্ন কখনো সত্য হয় না। ঘুমিয়ে পড়ো। যেও না সোনকা, তুমি কোথায় যাচ্ছ? না, আজ আমি কারো বাধা মানবো না। আমি যাবো লক্ষ্য। কোথায় যাবে মাধবী? আমাকে পেছন থেকে বাধা দিস রে বাবা। মাগো, আমি দূর স্বপ্নের শিকার হয়েছি। আমি আমার লক্ষ্যের কাছে যাবো বাবা। ভবনে এখনো বেলা উদয় হয়নি, অন্ধকার রয়েছে। বিদ্যমান তুমি কোথায় যাবে? না বাবা, আমি আমার লক্ষ্যকে একটিবার দেখে আবার ফিরে আসবো। তুমি কোথায় যাবে না? আমিও যাবো আমার লক্ষ্যের কাছে, সে সহতারে ভূতলে। মাগো, প্রভাত হতে যাও। আমরা দুজনের সাথে সোনার দোলনায় নিয়ে
বৌমা না লখাই না, আমি আসছি লখাই। ও না বাবা, দেখ না, মনে হয় আমার লখাই আমাকে ডাক দিচ্ছে। আমাকে বাধা দিস না বাবা, আমাকে বাধা দিস না। আমি জানি মা, তুমি আমার দাদু ভাইকে জন্ম দিয়েছো, এই পৃথিবীর আলো বাতাস সবাইকে দেখেছো। একদিন দেখতে না পেয়ে গিয়ে এত বিচলিত হচ্ছ মা। তাই বলি মা, দেখো দেখো পূর্ব দিকে এখনো ভালো উদয় হয়নি, হতে দাও, তারপরে আমি আমি তোমাকে সাথে করে নিয়ে যাবো। বাবা আমি যাবো, আমি আমার লোকের কাছে যাবো। আমাকে যেতে দে। তোমাদেরকে কতদিন বলেছিলাম, আমি কতবার বলেছি তোমরা আমার দাদু ভাইকে বিয়ে দিও। তোমরা ধাত্রী মায়ের কথাটাও মনে রাখলে না মা। আমি জানি বাবা, আমি জানি মা, আমি জানি আমি তোমাদের ঘরের কেউ না, আমি ভিত্ত গো। সেই কথা নয়, ভিত্ত কি আর কথা শোনা হয় মা? তোমাদের অন্ন পালন, অন্ন দিয়ে আমি নির্বাহ হয় আমার জীবন। তোমাদের দেওয়া বস্ত্র আমি পরি, তাই তো মা আমাদের কথা তোমাদের মনে আসবে না মা? না বাবা, সেই কথা নয়। যখন সত্যিটা জানতে পারবে তখন সব কিছু বুঝতে পারবে বাবা। আমাকে যেতে দিন না, আমাকে বাধা দিস না, আমাকে বাধা দিস না। অবশেষে ধাতিমা কি যেন বললো, বিবাহ যাত্রা নাকি আমার দাদু ভাই। যদি কিছু হয়ে যায় মা, যদি কিছু হয়ে যায়, আমার লোকের কিচ্ছু হবে না, আমার লোকের কিচ্ছু হতে পারে না। এই চম্পকনগরে অন্ধকার হয়ে যাবে মা, অন্ধকার হয়ে যাবে। আমার লোকের কিচ্ছু হতে পারে না দাদা, আমি যাবো আমার লোকেকে দেখতে। তুই আমাকে পিছু ডাক দিচ্ছে বাবা, চল তুই আমার সঙ্গে চল। একটিবার আমার খোকার মুখখানা দেখে আমি আবার ফিরে আসবো আমার চম্পনাতে। আয় ভালো মা। আজকে না বাসনের কপাটখানা বন্ধ। মা বৌমা, ও মা, ও বৌমা, এই বাসনের ঘরের ভিতরে কান্না আর হিচকি যেন আসে। ও বধুমা কপাটি খোলো, দিদি ভাই, আমি বলি প্রাণের বৌমা কপাট খোলো। ওরে কপাট খোলো, ও গো বৌমা বলি যে তোমাকে, সবাইকে দেখে আমি ফিরে যাবো ঘরে। দিদি ভাই দরজা খুলো, তোমার শাশুড়ি মা এসছে। বধুমা কপাট খোলো, আমি বলি প্রাণের বধুমা কপাট খোলো। দিদি ভাই, ও দিদি ভাই, দেখো তোমার শাশুড়ি মা এসছে। দিদি ভাই গো, একদিন দেখতে না পেয়ে সন্তানের বিয়োগে এসেছে। দরজা খুলো দিদি ভাই। স্বামী, তুমি শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ তুমি? তোমার মা এসেছে। আমি তিনার সামনে কি করে দাঁড়াবো, কি জবাব দেব? ওঠো না, শুনছো? ও বৌমা, ওঠো না গো। একটিবার কপাল
এখনো খোলো না বৌমা। মা আমি হয়তো এখন সারানিশি জেগেছে, তার জন্য হয়তো একটু বিলম্ব হচ্ছে। থাক না মা। না আমি এখন আমি আমার লক্ষ্যকে দেখে ফিরে যাবো বাবা। কোন মন্ত্রে দাঁড়াবো? কিভাবে দাঁড়াবো আমি তিনার সামনে? কি জবাব দেবো? ও বৌমা, তুমি শুনতে পাচ্ছ? ও বৌমা, একটিবার কবর করে কোথাও বৌমা। আসছি মা, আমি বাসনের কাপড় খসে দিচ্ছি, আপনি দাঁড়ান। আমি বাসনের কাপড় শুনলি বাবা? খসে দিচ্ছি। আসছে বাবা। এসো দিদি ভাই। এই আমি বাসনের কাপড় খুলে দিলাম। বৌমা, তুমি কাঁদছো বৌমা? কি হয়েছে বৌমা? ও বৌমা, কিছু কিছু না। আমার লখাই বৌমা। দিদি ভাই, তোমার কি এলোমেলো? তোমার এলো এনে জল লড়াটে চন্দন আঁকা ছিল, সব যেন জলে ভিজে গেছে। মা কি হয়েছে আমার দিদি ভাইকে জিজ্ঞেস করো না গো। বৌমা, আমায় ক্ষমা করে দিন গো। কিসের ক্ষমা দিদি ভাই? আজ আমার লখাই পালককে নেই কেন বৌমা? আমায় ক্ষমা করে দিন। আরে আরে বলবে তো, কি ক্ষমা করবো? আমি আমি পারিনি, কি পারোনি বৌমা? আমি পারিনি বাঁচাতে। কাকে? মা আমার লখাই কোথায় বৌমা? আমার লখাই সব শেষ হয়ে গেছে। সব শেষ হয়ে গেছে। আমি পারিনি। কি শেষ হয়েছে বৌমা? কি পারো? আমায় ক্ষমা করে দিন মা, আমায় ক্ষমা করে দিন। দিদি ভাই আপনার বেটাকে বিষধর সর্প দিদি ভাই দংশন করেছে। তুই তো আমাকে কথা দিয়েছিস, তুই আমাকে ছেড়ে কোথাও যেতে পারিস না। তুই না আমাকে বলেছিলিস আমাকে একটু রেসিডেন্ট বিদায় দাও মা, তোমার দিলে তোমার কাছে ফিরে আসবো। আমার বাচ্চা তোমার আমি পারলাম না বাঁচাতে, আমি বাঁচাতে পারিনি। লখাই রে লখাই জাগো দাদু ভাই জাগো। একবারে মা বলে লখাই লখাই রে
আর বলবে না মা। আমার দাদু ভাই আর কথা বলবে না। আর তুই যে আমার নয়নমণি, তুই যে আমার নয়নমণি, আমার অঞ্চলের একবার মা বলে যা, একবার মা বলে যা। মা শতবার বললেও আর আমার দাদু ভাই তোমার সঙ্গে কথা বলবে না জানো মা। দাঁড়ারে আমাদের সব সুখ শান্তি হারিয়ে গেল বাবা। দাদিমায়ের কথা মনে পড়ে আমার। সত্যই দাদিমার যেমন ভাবে বলেছে তেমনি করে হয়ে গেল কাজু মা। কতবার তোমাদেরকে নিবেদন করেছি কিন্তু শুনুনি। লক্ষ্মীন্দরের বিবাহ দিলে এই বছর ঘরে রাখতে গিয়ে এই সর্পের আঘাতে মৃত্যু হলো। বৌমা, শূন্য হয়ে গেল মা। ও বৌ, কত আশা করে আমার পুত্রবধূ করে নিয়ে এসেছিলাম বৌমা। আমার পুত্রে নাকি কিচ্ছু হবে না। পারলে না বৌমা, আমার কোলের ঘরকে তুমি আমার হাতে ফিরিয়ে দিতে পারলে না। এই মায়ের অঞ্চলের ধরকে তুমি মায়ের কোলে ফিরিয়ে দিতে পারলে না। পারলে না বৌ। সুখ যদি দিয়েছিলে কেন কেড়ে নিলে? কোনি অপরাধের সাজা আমাদেরকে দিলে? বিধিরে 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 সুখ যদি দিয়েছি কেন কেড়ে নিলে? সুখ যদি দিয়েছিলে কেন কেড়ে নিলে?
কখন এলে? বাবারা এলো না? মন্ত্রী মশাই, দাদু ভাই দাদু ভাই কথা বলে না। ঘটনায় আমরা আদর করতাম, আজকে কেন কথা বলে না? লোকাই, আপনি তুমি জিজ্ঞেস করুন না। লোকাই, একবার কথা বল। না আমি আর থাকবো না, একবারই কথা বল। আমি আমার বাবুকে ডাকবো। কোথা না তোকে আদর করে রাখতাম, আজকে নেই মন্ত্রী মশাই, না। আমার লোকাই নেই, আমার লোকাই নেই। লোকাই কথা বলবে, লোকাই রে সকাল আলোকে আজকে তুই অন্ধকার করে চলে গেলি। আমাদের বল আজকে কি কি জবাব দেবো বল না। বলবে না মন্ত্রী মশাই, আমার লোকাই আর কথা বলবে না। আমার লোকাই যে অভিমানী, বড় অভিমান করতে পারে। আমার লোকাই আর কথা বলবে না। জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ। মহারাজ, জয় মা ভবানের জয়। কি বাসর ঘর স্তব্ধ হয়ে গেছে কেন? সনকা, সনকা, কে এই তো কে? সনকা, তুমি কি বাসরে রয়েছো? ওকে বেনে তুমি এসেছো গো? ছি ছি সনকা, ছি ছি, লজ্জা ঘৃণা সকল কিছু জলাঞ্জলি দিয়ে দিলে। হ্যাঁ? একটা নিশ্চির জন্য আমি পুত্র ওদিকে পাঠিয়েছি বাসরে, তাতেও তুমি প্রবেশ করেছো। বেরিয়ে এসো সনকা, বেরিয়ে এসো। বাসরে কাউকে যেতে নেই, বেরিয়ে এসো, বেরিয়ে এসো। ওগো, দেখো না, দেখতে দেখতে প্রভাতের আলো ফুটছে। এখনো তো প্রভাত হয়ে যায়নি। প্রভাত হলে আমি কথা তো দিয়েছি, বরণ ডালা সাজিয়ে আমি আর তুমি আসবো, পুত্রবধূকে বরণ করে নিয়ে যাবো রাজপ্রাসাদে। পারবে না গো, কেন? তুমি আমায় যে কথা দিয়েছো হ্যাঁ। সেই কথা রাখতে তুমি পারবে না। কেন আমার খোকা তুমি তোমার সঙ্গে কথা বলছে না? আমার লক্ষ্মী মান করেছে, আমার খোকা কথা বলে না। আমি জানি সনকা, জানি 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 সন্তানরা না মায়ের কাছে অভিমান করতে পারে, কিন্তু পিতার কাছে না। তোমার ডাকে যখন সে কথা বলেনি, মান করেছে, দেখবে আমি ডাকলে ঠিক কথা বলবে। বলবে না, বলবে আমার লক্ষ্মী বলবে না। আমার সন্তান আমার সঙ্গে কথা বলবে, আমার কোনো কারোর সঙ্গে কথা বলবে না। বলবে এত অভিমান, আমি জানি আমার সন্তান। এ বউ, তোমরা একটু সাবধান হও, আমি না বাসরও প্রবেশ করছি, আমি বাসরও প্রবেশ করছি। জয় শিব শম্ভ। মন্ত্রী মহাশয়, হ্যাঁ আপনিও চলে এসেছেন। এক এক করে আমার ৬-৬টি বধূ মাতা তারাও এসেছে। বরণ করে নিয়ে যাব, তার পূর্বেই তারা চলে এসেছে। এই তো আমার আনন্দ।
আমার খোকা এ মৃত্তিকায় কেন স্বর্ণ পালঙ্ক পরিত্যাগ করে মৃত্তিকায় শুয়ে পড়েছে? এত অভিমান ভালো নয়, এত অভিমান ভালো নয় লখায়, এত অভিমান ভালো নয়। একবার লখায়, এ লখায়, খোকা লখাই, এ লখাই, ও আমি তোর বাবা রে। ও লখাই, এ সবাই চুপ কেন রয়েছে? বৌমাও চুপ রয়েছে, ন্যাড়া কি ব্যাপার? কেউ কথা কেন বলছে না? বাবু গো, বলো না, কেউ কেউ বলো না ভাই, কথা কেন বলছে না? আমি একটি কথা বলবো বাবু। কি বলো ন্যাড়া, বলো। ওই উঠোনের মাঝে একটি কদম্ব বৃক্ষ, হ্যাঁ, ওই বৃক্ষের মধ্যে হাজার হাজার পাতা, হাজার হাজার ফল ধরে। হ্যাঁ ধরে, কিন্তু ওই বটবৃক্ষ কখনো কি এখান থেকে ওখান, ওখান থেকে এখান কখনো আসে বাবু? না না না, যায় না, ন্যাড়া যায় না। কিন্তু অথচ ওর মধ্যে প্রাণ আছে। হ্যাঁ আছে, প্রাণ আছে, অথচ আসে না। হ্যাঁ। কিন্তু আমার দাদুর বলতে কি? এই কাঁদছো কেন? কি হয়েছে? এই শোনো, বলো না। এই মন্ত্রী মশাই বলুন। এই বৌমা, তোমরা কেউ কথা বলছো না কেন? কি হয়েছে বলো না, কি হয়েছে? আমার লোকে কেন কথা বলে না? হ্যাঁ বলো বলো। আরে কি নেই, কি নেই, সবাই তো আছে, সবাই তো আছে। কি বলছো তুমি? কি বলছো? কি হয়েছে? এই শোনো না, এই কথা বলে কি হয়েছে? নেড়াই কি হয়েছে? দাদুর মধ্যে প্রাণ নেই। লখাই, লখাই, কথা বল লখাই, কথা বল লখাই, 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 লখাই শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। জানো সনকা, আজ কি হলো জানো? কি হলো গো? ওগো, তুমি কাঁদছো কেন? তোমার তো আনন্দের দিন। আজ কি হয়েছে জানো সনকা? তোমার আশা পূর্ণ হয়েছে গো। ওই আকাশের চন্দ্র যেন রাহুতে গ্রাসিল রে, ওরে বাপ লখাই, বাবা বলে চলে আয়। একবার বাবা বলে চলে আয়।
তোর মতো না আমার 6-6টি সন্তান আরো ছিল রে। তারা কেমন ছিল জানিস? 6 পুত্র ছিল আমার, 6 সওদাগর। একে একে ভাসাইলাম ছয়টি সন্তানকে গঙ্গায় ভাসিয়ে দিয়ে আমি তো ভেঙে চৌচির হয়ে গেছিলাম। তারপর অবশেষে জন্ম নিলি দুর্লভ লক্ষ্মী। তোমারে হারালাম আমি লৌহ বাসর ঘরে আয়ুনে দারুণ এ ছিল কপালে। ওরে অবশেষে লখায়ব ছেড়ে গেল বলে। ও কই আর বানাবো নিবে বাবা তোমার, নাবো নিবে মোরে মা। আমাদেরকে ছেড়ে লখায় আরো আসে না। এ বাপ লখাই রে, বাবা বলে বলে আয় ওগো, রে। শোনো গো। তোমার বললে সম্পূর্ণ হয়েছে। কি? তুমি না চেয়েছিলে সেই দেবীর শুধু বাদ্য সেবা করবে না, তাই তো আমার লখায় তোমার কারণে ছেড়ে গেছে। তোমার তো আজ আনন্দের দিন, তোমার তো আজ আনন্দের দিন। আমি কাঁদছি, আমি কাঁদবো না। আমি যদি কাঁদে তবে ওই ধামরা ভাতারি হাসবে, আমি নাচবো, ওগো, আমি গাইব, আমি আনন্দ করব। মুছে দিলাম নয়ন জল। কি করছো তুমি? আজ আমার আনন্দের দিন, তাই কি করবো জানো সনকা? কি করবো না এরা জানো? দেখো সকলে, আমি নাচবো, আমি গাইবো, আমি আনন্দ করবো। ও ভালো নাচে রে বলিয়া চাঁদ সওদাগর। ছেড়ে দাও, আমি কাঁদবো না। পুত্র মরল ভালোই হলো, বিবাদ গেল খুঁজে। আজ থেকে ওই কানের পুজো চিরতরে গেল মুছে। তাই কি করবো জানো? এই কানের উচ্ছিষ্টকে আমি পায়ে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাব ওই শ্মশানে। এমন সর্বনাশ আপনি করবেন না বাবা। আমার স্বামীকে আপনি পড়াবেন না, পড়াবেন না বাবা। আমি পুড়িয়ে দেবো। দোহাই আপনার, আপনি আমার দুটি পায়ে পড়ে, আমি আপনার দুটি পায়ে পড়ছি গো। আপনি আমার স্বামীকে পড়াবেন না। বৌমা, তুমি জানো না, যারা একবার মৃত্যুতে বরণ করে ওই শ্মশানে নিয়ে গিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিতে হয়। না, তিনি ফিরবেন, ফিরবেন তিনি, ফিরতে যে হবে না, তিনাকে আমি ফিরিয়ে আনবো, ফিরিয়ে আনবো বাবা। তোমরা কেউ
তোমরা কেউ আমার সঙ্গে দেবে না? হ্যাঁ? আজ আমার খোকা মরেছে বলে তোমরা সবাই হয়ে গেলে বৌমার দিকে। এই! বলি বাবা গো, এই! আমার স্বামী কি না পড়াবে অনলে। আহ, উড়াবো না। চরণ ধরে বলি বাবা না পড়াবি না নলে। আমার স্বামীর দেহ লইয়া ভাসিব ওই না গঙ্গের জলে। গঙ্গার জলে? প্রথমে জিয়াই গো আমার শিবন্দের শিব। তারপরে ফিরিব দাদা নাও, শুনবো না আমি কোনো কথা। ছয়টি ভাষণ। শুনবো না কোনো কথা। একবার যে মৃত্যুতে বরণ করে সে আর কোনোদিন ফিরে আসে না। এই, তোমরা কেউ শুনবে না? তোমরা কেউ আমার সঙ্গ দেবে না? দেবে না তো বেশ, আমার খোকার জন্য আমি একাই ঠিক আছি। বাবা এ কি করছেন আপনি? আমার স্বামীকে আমি ফিরিয়ে আনবো। ওগো, ওগো, এ কি করছো? না! ছেড়ে দাও, আমি নিয়ে যাবো। ছেড়ে দাও, ছেড়ে দাও। দয়া কর। চাই না আমি কারো দয়া। বাবা এ, সাবিত্রী যদি জমের দুয়ার থেকে তার স্বামীকে ফিরিয়ে আনতে পারে আহ, তাহলে আমি কেন পারবো না? আহ, তাছাড়া ছায়া মণ্ডপের কথা ভুলে গেলেন কি করে? কিসের কথা? আপনার পুত্রী তো আরো একবার প্রাণ ত্যাগ করেছিলেন। মৃত্যুর হাত থেকে তো আমি তিনাকে ফিরিয়ে এনেছি। সত্য হলো না। সত্যই যদি হতো তবে কেন মারা গেল বাসর ঘরে, নিশ্চিত বাসর ঘরে? হ্যাঁ? না, ছেড়ে দাও, ছেড়ে দাও। এই নিচ্ছিদ্র বাসন নয়, এই বাসরে ছিদ্র আছে। কোথায়? হতে পারে না। ওই দেখুন, ঈশান কোণে নাগিনী পালিয়ে গেছে, তার পচ্ছ পড়ে আছে। কি করে, কি করে এই নিশ্চিত বাসর ঘরে ছিদ্র হলো? কি করে? স্বয়ং দেব শিল্পী বিশ্বকর্মাকে আমি আমি নিয়ে এসেছিলাম এই সাঁওতালি পর্বতে। ওই তো দেখা যায় নিশ্চিত নিশ্চিত বাসরে রয়েছে ছিদ্র। তবে কি দেবতারাও আমার সঙ্গে প্রতারণা করেছে? না, মিথ্যাই। দেবতার নামে তোমরা কলঙ্ক। মানুষের নয়নে জল তোমরা মুছে দিতে জানো না। আমি মানছি, আমি মানছি আমি বাসর ঘরে আমার স্বামীকে বাঁচাতে পারিনি, কিন্তু স্বর্গ থেকে তো ফিরিয়ে আনতে পারবো। অসম্ভব। এই সশরীরে কেউ পারে না স্বর্গে যেতে। তাহলে সাবিত্রী, সাবিত্রী কি করে জমের দুয়ারে গিয়েছিল বলুন না বাবা। সশরীরে নয়, সে কথা তো আপনার অজানা নয়। সশরীরে নয়, নয়, নয়। আমি কিছুই বিশ্বাস করতে পারি না। ওগো, আমার যে বিশ্বাস, কি? আমার বাবা পারবে। না, পারবে না, আমার বাবা পারবে গো। পারবে না। আমার বাবা পারবে। না, আমার বাবা পারবে। না, আমার খোকাকে ফিরিয়ে আনতে আমার বাবা আমি যাবো না। পারবে। আমি যেতে দেবো না। ওগো, দেখো না, এ, শেষ চেষ্টা করে দেখো না গো, এ, যদি আমার লখায় আহা, আমার লখায় প্রাণ ফিরিয়ে পাই, তুমি শেষ চেষ্টা করে দেখো না। এই সনক্ষণে তোমরা আজ সবাই বধূ মাতার দিকে হয়ে গেলে, তোমরা সবাই বধূ মাতার দিকে হয়ে গেলে। আমি একাই দেব না লখাইকে যেতে। না
ভোগ করছে। আহ! আর আজ এই শাহরাজার মেয়ের স্বামীর প্রাণ নাশ করেছেন আপনি। না সম্ভব। শুধু আপনার জেদের জন্যে এক এক করে তার মা সাতটি সন্তানকে হারিয়েছে। কেন? এসব নিয়তি, নিষ্ঠুর নিয়তি বাঁধান পৃথিবী। আপনার আর মা মনসার মধ্যে কোনো তফাৎই হইল না। মা মনসা প্রাণ হরণ করে বিষাক্ত ছোবলে, আর আপনি প্রাণ হরণ করেছেন জেদের বসে। আমি জেলের বসে। মা মনসার সঙ্গে বিবাদ করেছেন আপনি। মা, আর চাপা কলে পিষে মরছে এই, শাশুড়ি মা। না। আপনি নিজেকে কি ভাবেন? আমি দাম্ভিক, আমি দাম্ভিক। মচকে যাব কিন্তু ভেঙে পড়বো না। বাবু গো, এড়াই। রাবণের মতো অহংকার করলে রাবণের সংসার বিনাশে যে বাবা কখনো ফিরে আসবে না। দিদি ভাই যখন বলছে দিয়ে দিন না আমার দিদি ভাইকে। এ বৌমা, এরা কি বলছে? কি বলে? ঠিক বলছে? ঠিক বলে কাকু, মানে ঠিক বলছে। আমি কি ভুলে যাচ্ছ? কি? আহ, তুমি চাইলেও তাহলে এই লখাইকে আটকে রাখতে পারবে না গো। তবে আমার বৌমা ঠিক পারবে। সে স্বর্গপুর থেকে গিয়ে আমার লখাই প্রাণ প্রতিষ্ঠা নিয়ে আসতে। তো কি করে যাবে তুমি দেবতা নগরে? মান্দাসে ভাসবো আমি। মান্দাসে? মান্দাসে কোথায় পাবে মান্দাস? কিসের মান্দাস? মহারাজ, এতদিন আপনার ভয়ে আমরা ভীত হয়েছিলাম। আমি আপনার ভয়ে আমরা কেউ হয়তো উচ্চ স্বরে বলতাম না, কাকু মানে কিন্তু না, এই আজকে জোর গলায় বলবো বৌমা যেমন ঠিক বলেছে। আপনি যদি আমায় যাবার অনুমতি না দেন, তবে তবে কি? কি করবে? নিজের গলায় কোপ দিয়ে আমি প্রাণ ত্যাগ করব। আপনার আর মা মনসার মধ্যে তফাৎ কি রইল? দাঁড়াও বৌমা, দাঁড়াও। তুমি নিজের আত্মকে বিসর্জন করবে, তুমি নিজেই মৃত্যুতে বরণ করবে না। আমার সন্তানকে ওই কানে কেড়ে নিয়ে থাকে। সে আমার সন্তান, কিন্তু আমি যে তোমার পিতার কাছে কথা দিয়েছি, তোমার আমি এতটুকু ক্ষতি হতে দেব না। আমি কি করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো তোমার মৃত্যু? না, ফেলে দাও, ফেলে দাও, আমাকে ফেলে দাও, যাবার অনুমতি দিন। ফেলে দাও। আমাকে যাবার অনুমতি দাও, অনুমতি দাও, অনুমতি দাও। আমি কথা দিচ্ছি, কি? আজ আমি এই চম্পকনগরে ভোলানাথের সামনে পণ করছি। কি? স্বর্গে গিয়ে আমার শ্বশুর কুলের সকল সন্তানের আমি প্রাণ পেরে আনবো। ও মহেশ্বর, একে কঠিন পরীক্ষায় ফেললে আমায়। একদিকে আমার 6টি বধূ মাতা, আর একদিকে আমার নবপুত্র বধূ। আমি তার কাছে পরাজয় হয়ে যাচ্ছি, শুধু কারণ একটাই, আমি তার পিতাকে কথা দিয়েছি বলে। কিন্তু কি করে যাবে তুমি? কোথায় পাবে তুমি মান্দাস? পঞ্চগাছের কলার মান্দাস দিবেন গোপালে, কলা? মান্দাস নিয়ে ভাসবো আমি গাঙ্গুরের জলে। দেব না, কলার গাছ আমি দেব না। কেন দেব না? দেবে না? সন্তান চেয়েও বেশি ভালোবাসি আমার কলার গাছকে। যেই কলার পাত বিক্রি করে আমার প্রজাদের মুখে তুলে দি ভাত, সেই দেব কলার গাছ। না, আমি দেব না, কলার গাছ আমি দেব না। তবে কি করলে বৌমাকে তুমি সেই কলার গাছ তুলে দেবে? কি কর্ম করলে? মহারাজ, এ, আজকে আপনি বলছেন কলার গাছ দিবেন না? না দেব। কিন্তু কেন দিবেন না? দেব না, আমি সন্তান।
আপনাকে দিতেই হবে। মন্ত্রী কাকু হ্যাঁ, আপনাকে দিতেই হবে। এ বৌমা কি বলছে এরা? দিতে এ হবে, সরকার কি বলছে? দিতে হবে, আহ! দিতে হবে, বন্ধ করো! দিতে হবে, বন্ধ করো! দিতে হবে, দিতে হবে। আজ সবাই সবাই আমার প্রতি রস করছে। আমি দেব দেব, কিন্তু বৌমা কোন কদলিতে চাই তোমার বলবে? কোন কদলিতে? আমি নিজেই যাব কদলের বাগানে, এ- নিজে হাতে কলার গাছ কেটে হ্যাঁ, আমি মানদাস প্রস্তুত করব। তবে এসো এসো বৌমা এসো, আমি তোমায় নিয়ে যাবো আমার কদলির বাগানে। এসো এসো, এই এসো দেখো, বৌমা, এসো। এই যে আমার কদলির বাগান। এসো বৌমা এসো, দেখো তোমার কোন কদলি চাই। বলো বৌমা, এতগুলো কলার গাছের মধ্যে তোমার কোন কলার গাছ লাগবে? তুমি বলো বৌমা। হে বৃক্ষ দেবতা, আজ আমি আপনার দ্বারস্থ হয়েছি, আজ আপনার সহায়তা আমার বড়ই দ্বারস্থ হয়েছি। আপনি দয়া করুন, দয়া করুন। বিকশিত আমি বেহুলা, তুমি আছো সাগর জলে মুখিও আরে ও। আহ! তোরা তোরা সবাই স্বার্থপর, এই! তোরা সবাই স্বার্থপর। তোরা যে কথা বলতে পারিস, ও, একদিনও তো বললি না, একদিনও তো বললি না আমায়। আমি লালন পালন করেছি আমার সঙ্গে কথা না বলে, আজ বধুমার সঙ্গে কথা। সবাই স্বার্থপর হয়ে গেছে। দেখলে? এ নেড়াই, সবাই স্বার্থপর। তুমি দেখলে কলার গাছ কথা বললো, আমার মধুমার সঙ্গে কলার গাছ কথা বললো। তখন আমি অবাক হয়ে গেলাম। বৌমা, বলো বৌমা, বলো বৌমা। তোমার এই কদলি চাই? এই রামকলার গাছ কেটে আপনি মানদাস প্রস্তুত করুন বাবা, তাই হবে। প্রস্তুত করুন। কোথায় কাকুমণি, নেড়াই, আমার বধুমার সঙ্গে কথা, কদলা গাছ কথা বলেছে। কলার গাছ যখন কথা বলেছে, তখন আমার বিশ্বাস হয়েছে এই কলার ভেলা নির্মাণ করে দাও। তাই গো বাবা, বৌমা, এবার মহলে চলুন, আমার কিছু কর্ম আছে। বেশ সনকা, এই বৌমা চলো চলো, লখাইয়ের গায়ে সুন্দরভাবে ঘি চন্দন লেপন করে দাও। চলো চলো বৌমা চলো। বাবা, আজ আমি ভোলানাথের সামনে পণ করছি, কি?
আমার শ্বশুর কোলের সকল সন্তানের প্রাণ আমি ফিরিয়ে আনবো। আচ্ছা প্রয়োজনে যদি আমাকে সারাটি জীবন ভাসতে হয় আমি ভাসবো, তবু আমার শ্বশুর কোলের সকল সন্তানের প্রাণ ফিরিয়ে আনবো, এই আমি ফোন করলাম। বৌমা কিন্তু আমি চলে যাবার পর আমি কি করে বুঝবো? আপনারা কি করে বুঝবেন আমি কোথায় থাকবো, হ্যাঁ। কোথায় আছি, কিভাবে আছি? কি করে জানবো? তাই শিব মন্দিরে আমি কড়াতে তৈল দিয়ে জ্বালিয়ে যাচ্ছি বাতি। বৌমা 6 মাস জ্বলে থাকবে, নিভিবে না এক রতি। কি বলছো তুমি? যেই দিন এই প্রদীপের শিখা নিভে যাবে হ্যাঁ সেই দিন জানবেন বেহুলা প্রাণে মারা গেছে। বৌমা উষ্ণ ধান শিব মন্দিরের সামনে মাটিতে পুঁতে দিয়ে যাচ্ছি। আচ্ছা উষ্ণ ধানের মাথায় যেদিন ফুটিবে ফুল ফুল সেই দিন জানবেন বেহুলা গেছে দেবপুর। বৌমা সিদ্ধ হলুদ মাটিতে পুঁতে দিয়ে যাচ্ছি বাবা। সিদ্ধ হলুদের মাথায় যেদিন ফুটিবে অঙ্কুর অঙ্কুর সেই দিন জানবেন প্রাণ ফিরে পেয়েছে আমার 6টি ভাসুর। কি বলছো তুমি? নয়নের কাজল দিয়ে শিব মন্দির আমি আঁকিয়ে গেলাম ময়ূর আর ময়ূরী। হ্যাঁ যেদিন ময়ূর ময়ূরী যাবে মুছিয়া আপনার 7 পুত্রের প্রাণ নিয়ে আমি আসবো ফিরিয়া। বৌমা এগুলো আপনারা প্রতিদিন দেখবেন, তাহলে বুঝতে পারবেন আমি কোথায় থাকবো, কি হালে থাকবো। বেশ বৌমা আমি বুঝতে পেরেছি। যতবার তোমায় পরীক্ষা করেছি বৌমা ততবার তুমি উত্তীর্ণ হয়েছ। তোমার প্রতি আমার দীর্ঘ বিশ্বাস তুমি পারবে। অসাধ্যকে সাধন করতে পেরেছো তুমি ছাদনা তলায়, অসাধ্যকে সাধন করতে পেরেছো তুমি ছয় ঘাটিতে। তাই যতবার তোমায় দেখি ততবার যেন পূর্বের স্মৃতি আমার জাগ্রত হয়, ততবার যেন আমার বিশ্বাস হয়ে যায় তুমি পারবে এই অসম্ভব কাজকে সম্ভব করতে। কিন্তু কিন্তু জানাবো মা, কিন্তু কি বলুন, থামলেন কেন? বলছিলাম যারা একবার বিবাহ হয় আর যার স্বামী মারা যায় সে বিধবা থাকে বৌমা, সধবা নয়। কি বলছেন আপনি? হ্যাঁ বৌমা, আর একটি কথা বলবো। একাকিনী নারী তুমি গঙ্গায় দেবে পারি, জানি না তোমার যে আমি অষ্ট অলংকার সুসজ্জিত করে দিয়েছি ওই ছাপ রেখে দিয়ে, এই অষ্ট অলংকার দেখে হয়তো কোনো দস্যু তোমায় আক্রমণ করতে পারে। তাই বলি বৌমা তুমি তোমার অষ্ট অলংকার খুলে দাও, খুলে দাও। ওই আমার মাথার না সিটি পাটি খুলিয়া দিলাম বাবা। বৌমা নাও নাড়া নাও। বলি
বৌমা এই অলংকারের প্রতি আমার কোনো লোভ নেই। আহ, এই অলংকার আমি নেব না বাবা। জানো বৌমা, তোমার এক এক করে আমি অষ্ট অলঙ্কার খুলে নিলাম ঠিক, কিন্তু কি করব, কি করব বৌমা, কি করব? আসল সোনাকে যে আমি হারিয়ে ফেললাম, যে সোনাই আমার কাছে রইল না, কিন্তু নকল সোনা নেব না। এ নেড়ায় বাবু, আমি আমার আসল সোনাকে হারিয়ে দিয়েছি, তো এই সোনা নিয়ে আমি কি করবো? দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও, আমি নেবো না, দিয়ে দাও, দিয়ে দাও। কিন্তু জানবো না, নাও এ তো অলংকার নয়, এ তো আশীর্বাদ। এই আশীর্বাদ নিয়ে গেলে আমি ঠিক আমার শীতের সিঁদুর আমি ফিরে পাবো বাবা। বৌমা, কিন্তু জানবো মা, আমি তোমার অষ্ট অলঙ্কার তোমাকে ফিরিয়ে দিলাম ঠিক, কিন্তু এই কথা তো মিথ্যে নয়। আমি তো সমাজে বসবাস করি, আমার ছয়টি বধূমাতা তারা বিধবা, তাই বলি বৌমা, তুমি তোমার এই সাজ থেকে বঞ্চিত হও, তুমি বিধবা সাজে সুসজ্জিত হও। আমি সাদা থান করতে পারবো না, পারবো না আমি সাদা থান করতে। কেন ভুলে যাচ্ছ বৌমা তুমি, কেন ভুলে যাচ্ছ? তোমার স্বামী মৃত্যুতে বরণ করেছে, তোমার স্বামী যে বেঁচে নেই। তুই বলে আমায় সাদা থান করতে হবে? হ্যাঁ, পড়তে হবে। বেশ, পরবো আমি সাদা থান, কিন্তু তাহাতে যেন কিঞ্চিত পরিমাণে যেন লাল থাকে বাবা। কি বলছো তুমি? আমার স্বামীর চিহ্ন এইভাবে কেড়ে নেবেন না। আমার স্বামী আমাকে লাল চিহ্ন দিয়েছে, এই চিহ্ন থেকে আপনি আমায় বঞ্চিত করবেন না বাবা। কি বলছো তুমি? সাদা থানের ভিতরে যেন কিঞ্চিত পরিমাণে লাল থাকে বাবা। এই নেড়া, বাবু গো, শুনলে শুনলে নেড়াই শুনলে? দিদি ভাই খারাপ কথাটি বলেনি। হ্যাঁ, যার স্বামী মৃত্যু হয়, হ্যাঁ, স্বামী যদি গঙ্গায় বিসর্জন করা যায় বা অগ্নিদাহ করা যায়, হ্যাঁ। তাকে বিধবা বলা যায়। আচ্ছা, কিন্তু আমার দিদি ভাইয়ের সাথে আমার দাদু ভাই থাকবে, আচ্ছা। আমার দিদি ভাই বিধবা নয়। এ, নেড়াই। আমার দিদি ভাই বিধবা হতে পারে না। আহ, দিদি ভাই, যতক্ষণ লখাই তার পাশে রয়েছে, আমার বধূমা যখন বলেছে শুধু সাদা নয়, সাদার মধ্যে যেন কিঞ্চিত মাত্র লাল থাকে, তাই যদি হয় নেড়ায়, দাও তাকে লাল পাড়ের শাড়ি। বাবু গো, এই কর্মটি আমি করতে পারবো না, এই কর্ম আমি করতে পারবো না। পারবে না? আপনার কর্মে আমার দিদি ভাই বিধবা হয়েছে, আপনি বাবা হয়ে আমিও দেখব আপনার বুকে কত শক্তি। আপনি একটি বিধবা শাড়িটা আমার দিদি ভাইয়ের হাতে তুলে দেখলে কত বেদনা, জ্বালা যন্ত্রণা হবে, এবার আপনি বুঝতে পারবেন, আপনি বুঝতে পারবেন। তুমি ভুলে গেছো নেড়া, আমি নিষ্ঠুর, আমি পাশা, দয়া মায়া মমতা বলে আমার কাছে কিছুই নেই। বৌমা, তুমি যখন বলেছো এই শ্বেত বস্ত্রে যেন কিঞ্চিত মাত্র লাল থাকে, চেয়ে দেখো বৌমা, চেয়ে দেখো, এই শ্বেতের মধ্যে রয়েছে লাল চিহ্ন। এই বস্ত্র তুমি পরিধান করো। বেশ বাবা, এবার আপনি আমি ভাষার প্রস্তুতি করুন বাবা। তাই হবে। কোথায় জ্ঞাতিবর গগন? আর বিলম্ব নয়, এই সাঁওতালি পর্বত থেকে গিয়ে চলো গাঙ্গুড়িয়ার ঘাটে, সেখানে গিয়ে আমি তাকে বিসর্জন করবো। ভুবন মঙ্গল গৌরী হরিনা, ভুবন মঙ্গল গৌরী হরিনা, গৌরে গৌরে গৌরী হরিনা, গৌরে গৌরে গৌরী হরিনা, ভুবন মঙ্গল গৌরী হরিনা।
बोल हरि बोल हरि राम राम सत्य है राम राम सत्य है राम राम सत्य है बोल हरि बोल हरि बोल কেন নামিয়ে দিলে তোমরা? নিয়ে চলো, নিয়ে চলো। নিয়ম আছে 7 বার নামাতে হয় বাবু। আচ্ছা 7 বার নামাতে হয়? হ্যাঁ চলো নিয়ে চলো। উঠাও। बोल हरि बोल भवन